কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না। কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছে, তিনি আমাদের পাশে দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করবো বা তাদের সময় যাবো যে তাকে ফেরত থাকা, এটা খুব অস্বাভাবিক কিছু নয়, সেটা তারা সেগুলি জানে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেজন্য আমরা আমাদের পক্ষে বেশি করে তুলেছি। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদের কোনো সেলফ করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো, আমরা একটা ভালো নির্বাচন করবো যেহেতু মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচন করবে, যেটা এর আগে গত 15 বছর ঘটেনি। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এইরকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা হচ্ছে কি ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো, এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলো দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার যাতে সৃষ্টি, এটা আমরা তাদের কাছে চাইবো।